সুইচ বোর্ড দুই জায়গায় আমি সেট করব, এটা আর্থিং হিসাবে কাজ করবে। এখান থেকে আরেকটি তার ঠিক আছে কিনা, মিটার থেকে যে লাইনটা আসবে অন অফ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ারিং করি, আপনারা কিভাবে নতুন অবস্থায় শিখবেন হাউস ওয়ারিং, এই বিষয়ে আপনাদেরকে আজকের এই ব্লকে তথ্য দিব। অনেক কিছুই শিখতে পারবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। সর্বপ্রথম আমি দুইটা সুইচ নিলাম, দুইটা সুইচ বোর্ড দুই জায়গায় আমি সেট করব দুইটা লাইট দিয়া আপনাদের দেখানোর জন্য। তার নিলাম গ্রিন কালার, এটা আর্থিং হিসাবে কাজ করবে। কালো একটা তার নিলাম, এটা নিউট্রাল হিসাবে কাজ করবে। কালার ফেস বলা হয়। দুইটা লাইট নিলাম, একবারে অন করে আপনাদেরকে দেখাবো। একটা কাটারের সাথে পরিচয় করাই দেই। চায়না থেকে এই কাটারগুলো আসে, অত্যধিক অনেক সুন্দর, সহজভাবে তার কাটা যায়, তার ছোলা যায়। ব্ল্যাক টেপ যেটা ওয়্যার টানার জন্য লাগবে। একটি হাউস ওয়ারিং করলে ঠিক এরকম সবকিছুই লাগে। প্লাস্টারের ভিতরে থাকবে, সেটা আপনার এই সাইডের লাগবে না। তাছাড়া কিন্তু আপনার এই এল বক্স, টি বক্স, ক্রস বক্স, এখানে টি বক্স, এটা হলো টি বক্স, এটা হলো এল বক্স, প্লাস্টিক বক্স যেটা সুইচের জন্য কিংবা আপনার সকেটের জন্য, এখানেও আছে। এটিও সেম। এইখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এটি যেহেতু আপনি ছাদের উপরে কাজটা করবেন, এইখানে এই পাইপটা যে দেখতেছেন, এটা কিন্তু শুধু লাইটিং এর জন্য প্রযোজ্য, 1.5 এর জন্য সেপারেট করে কাজটা করতে হবে। এটা শুধু লাইটিং এর জন্য, 1.5 এর তারের জন্য। এইখানে আরেকটি সেট করা হয়েছে, এটা সকেটের জন্য কিংবা এসির সুইচ। এই পাইপটা যে করছি, এটা করছি 1 ইঞ্চি পাইপ দিয়া। এটা আপনার রুমের যত সকেট আছে, সকেটের জন্য 2.5 এই তার, এই পাইপ দিয়া আপনি টানবেন। 1 ইঞ্চির সাথে 20 mm এর অ্যাডজাস্ট করবেন না, কারণ এটার কারেন্ট বড় থাকবে, এটার কারেন্ট ছোট থাকবে। এগুলো তফাৎগুলো আপনার বুঝতে হবে, আপনার ঘর সুরক্ষিত থাকবে। আপনি ইচ্ছা মতো যদি কাজ করেন, তাহলে কাজগুলো কিন্তু আসলে সঠিক হবে না। এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। আপনি যে মিস্ত্রি দিয়ে কাজ করান, অবশ্যই এগুলো আপনি তাদেরকে বলে দিবেন। 1.5 তার দিয়ে আপনি কয়টা লাইট অন করতে পারবেন? সর্বোচ্চ 10টা লাইট অন করতে পারবেন। এমসিবি থাকবে হলো 6। এখন আপনি বলবেন যে ভাই আমার তো আরো রুমের ভিতরে ফ্যান আছে, তখন আমি কি করব? তাহলে আপনি 6টা লাইট, 2টা ফ্যান ইউজ করতে পারবেন। এখন প্লাস 10 এমসিবি সেম কাজ হবে, কিন্তু আপনার লাইট 10টা ঠিকই অন হবে, ফ্যান 3টা 4টা ফ্যান আপনি অন করতে পারবেন, 4টা লাইট অন করতে পারবেন। এটা ওয়াটটা হলো 1100 থেকে 1300 পর্যন্ত এটা ওয়াট টানতে পারে। 2.5 তার দিয়া 1500 থেকে 1900 পর্যন্ত আপনি ওয়াট নিতে পারবেন। 4mm, এই যে এখানে 4mm আছে এসির জন্য, 4mm 2100 থেকে 2500 পর্যন্ত। আপনি আপনার বেডরুমের ভিতরে ইচ্ছা মতো তার ব্যবহার করলেন, ইচ্ছা মতো আপনি পয়েন্ট দিলেন, কাজটা আপনার সঠিক হবে না। আপনার এগুলো জানতে হবে, বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। আমি এক এক করে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাবো, আপনারা বুঝতে পারবেন। এবং কি আমি ক্লিয়ার ভাবে বইলে দিতে, এক সেট তার সর্বপ্রথম টেনে আপনাদেরকে দেখাই তারটা কিভাবে টানতে হবে। 1.5 তার, এই 3টা তারই আপনার কাজে। নিউট্রাল, আর্থিং, ফেস। আর্থিং বিষয়টা অনেকে বোঝে না। আর্থিং কি জন্য ব্যবহার করবেন? আর্থিংটা ব্যবহার করবেন, বাংলাদেশে প্রচুর বর্জ্যপাত। এই বর্জ্যপাত যে সময় আপনার রুমের মধ্যে আঘাত আনবে, আপনার লাইটগুলো কেটে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে। আপনার আর্থিংটা থাকলে সুরক্ষিত দিবে 70%। এখন এখানে 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট যদি আপনি এক সেট দিয়া করেন, এই সাইডে যদি আবার কোন যে এই পয়েন্ট দিয়ে এখান থেকে লুপ দিয়া করবেন, আপনি 10টা রূপে কিন্তু যাবেন না। যদি 12টা হয়, তাহলে এরকম আরেকটা সেট তার নিতে হবে। এখন আমি তারটা আপনাদেরকে টেনে দেখাই। আপনি যদি নিচ থেকে এইভাবে উঠান তার,
এটাও সঠিক। আপনি যদি এটা ফার্স্ট পয়েন্ট মনে করেন, এইখান থেকে যদি আপনি তারটা ডিবির জন্য প্রথম প্রবেশ করান, এটাও সঠিক। এটা ডিবির মাপে আপনার নিতে হবে। এইখানে যে 3টা তার আছে, এই 3টা তার আপনি 2টা তার যদি এইখানে পয়েন্ট দেন, কিংবা এইখানে পয়েন্ট দেন, কিংবা এইখানে পয়েন্ট দেন, কিংবা এইখানে পয়েন্ট দেন, কালো আর সবুজটা সর্বপ্রথম পয়েন্টের মাপে কেটে নিতে হবে। আমি যেহেতু এই জায়গায় পয়েন্ট দিব, এটার মাপেই আমি কেটে নিলাম। এখন যে কালারিংটা আছে এটা কিন্তু আমি কাটি নাই। কি জন্য? এটা কিন্তু আপনার ডিবির থেকে, এটা যদি ডিবি হয়, এই ডিবির থেকে সরাসরি আপনার এই সুইচ বোর্ডে চলে আসবে। এটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি পয়েন্টে দেন, তাহলে এটা ডাইরেক্ট এরকম এমসিবি দিয়ে অন অফ হইবে, তাহলে আপনার সুইচের কোনো কাজে আসবে না। এখন দেখেন আমি এটা সুইচের মাপে কেটে নেব। এটা সুইচের মাপে কেটে নিয়ে এই জায়গায় আমি একটা মার্ক দিয়ে রাখলাম চিনার জন্য। ওকে, ফাইনালি আরেকটি তার লাগবে এই কালারিং। এর সাথে চোক্কা করে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই তারটা কোনটার জন্য। আমি এই তারটা একটা পয়েন্ট আগে সেট করে আপনাদেরকে দেখাই। একটা তার আমি অ্যাড করলাম, এই তারটা সুইচের, আবার কেটে নেব। এখন আপনাদেরকে যদি আমি এনে 1 গ্যাং একটা সুইচ সেট করি, তাহলে আপনার একটা লাইট কমপ্লিট। আপনার তো আরো লাইটের প্রয়োজন। আপনি 5টা লাইট ব্যবহার করবেন, 6টা লাইট ব্যবহার করবেন, 2টাও ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ 10টাও ব্যবহার করতে পারেন। এখন এগুলোর তারটা টানতে হবে। আপনাদেরকে আবারও আমি সুবিধার জন্য বলে দেই, এইখানে 3টা তারই দেখতেছেন, সবুজ, কালো, লাল। লালটা কি করলো? সরাসরি এই যে এই জায়গায় চলে আসে। এটাকে বলা হয় সুইচ বোর্ড। কালো আর সবুজ পয়েন্টের মধ্যে আছে। এইখান থেকে আরেকটি তার অ্যাড করার পর এই জায়গায় 2টা তার চলে আসে। এইখানে 3টা তার থাকবে, এইখানে 2টা তার থাকবে, এইখানে 3টা তার থাকবে। কোনটা কি কাজ? ফেজ, নিউট্রাল, আর্থিং। এখন আপনার প্রয়োজন মতো এটা কেটে নেবেন। আমি এটা কেটে নিলাম। আমার আরেকটি পয়েন্টের প্রয়োজন, কালো আর সবুজ আগে নিলাম। যেহেতু আমি পয়েন্টটা এই জায়গায় দেব, আপনারা লক্ষ্য করেন আমি কিভাবে কাজটা করি। আমি একটু সময় নেই আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যেহেতু তারটা টানবেন, আমার হয়তোবা এই ভিডিও দেখে শিখতে চাইবেন। এখান থেকে আমি কালো আর সবুজটা এই জায়গায় নিয়ে আসলাম। কালো অ্যাডজাস্ট হইব, এই সবুজের সাথে এই সবুজ অ্যাডজাস্ট হইব, এটা কিন্তু অ্যাডজাস্ট হইব না। আর্থিং আপনার নিউট্রাল প্রতিটা পয়েন্টে থাকবে। এখন এটা ক্লিয়ার। এই জায়গায় আবার পয়েন্টের মাপে কেটে নিতে হবে। এখন এটা সুইচের জন্য একটি তার নামাতে হবে। এটার মাপে কেটে নিলাম। এখন দেখেন একটা জিনিস, এই জায়গায় যদি আমি একটা লাইট সেট করি, আমার লাইটটা কিন্তু অন হবে না। কি জন্য? এই জায়গায় কিন্তু কারেন্ট নাই। এটার থেকে এটা নামাই দিছি, এটা ফাঁকা। ফাঁকা জায়গায় কিন্তু কারেন্ট আসবে না। অবশ্যই আপনার কারেন্টের থেকে কারেন্ট লুপ দিতে হবে। এই লুপটা অনেকে বাংলাদেশে এখানে এই সুইচের সাথে একটি সকেট ব্যবহার করে। এই সকেট আপনারা ইউজ করবেন না। সকেটের প্রয়োজন হলে আপনি সকেট সেপারেট ভাবে দিবেন। এখন আমি এই তারটা কি করব, এই বোর্ডের থেকে এই বোর্ডও লুপিং দিব, তাহলে আপনার কারেন্টটা এই সাইডে চলে যাবে। এই যে দেখেন, দেখেন এটা হলো আপনি 2টা দাগ দিবেন। 2 নাম্বার এখানে একটি দাগ দিবেন, 1 নাম্বার এটারে চোক্কা করে দিবেন। এখন দেখেন আমি তারের হিসাবটা ফাইনালি, যেহেতু আমি এখন সুইচ লাইট সেট করব, তার হিসাবটা আবার বলে দেই। এখান থেকে 3টা, সর্বপ্রথম কালো, এই যে দেখেন নিচের থেকে উঠে আইছে, এই যে কালো, সবুজ। কারেন্টটা এই যে দেখেন এই জায়গায় চলে আইছে, এই জায়গায়।
এটা সরাসরি ডিবি থেকে সুইচ বোর্ডে আসবে। এটা লাইটের জন্য বের করতে হবে, এটা আপনার এই জায়গায় প্রবেশ করবে, এখানে দুইটা। আরেকটি পয়েন্টের জন্য এই যে কালো আর সবুজ এই জায়গায় দিতে হবে, তারপরে একত্র থাকবে, একত্র থাকলে এই জায়গায় আসবে, এই জায়গায় আসার পর একটা লাইটের জন্য সুইচ নামাইতে হবে আরেকটি তার। এখন আপনি লুপ এই জায়গা দিয়েও দিতে পারবেন একটা কারেন্ট নেওয়ার জন্য, আপনার যদি এরকম লিঙ্ক থাকে এই জায়গাতেও নিতে পারেন। তারের হিসাব আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাইলাম। এখন আমি লাইট এবং সুইচ সেটিং করে আপনাদেরকে দেখাই। আপনার রুমের সব প্লাস্টার হয়ে গেল, এগুলো কিন্তু সব বন্ধ থাকবে সিমেন্টে। এখন যদি দেখেন এই ভিতরে একটা তার নষ্ট হয়ে গেছে, আপনি বুঝবেন কিভাবে? এই জন্যই তার টানা শেষ, সাথে সাথে আপনার মেগা করতে হবে এবং বেল মেরে এটা চেক করতে হবে যে পয়েন্টগুলো ঠিক আছে কিনা। আমি সর্বপ্রথম ডিবি থেকে যে তারটা সুইচ বোর্ডে গেছে এটা চেক করে দেখি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে এরকম শব্দ হবে, এটা কিন্তু এই সুইচ বোর্ডে আসলো। এখান থেকে আরেকটি লুপ দেওয়া হয়েছে, এটাও চেক করব। প্রতিটা পয়েন্ট আপনার এরকম ভাবে এই যে লাইটের থেকে সুইচ বোর্ডও আইছে, এটাও চেক করতে হবে, কারণ এগুলো সিমেন্টের ভিতরে থাকবে। আপনার এটি সতর্ক থাকতে হবে, পরবর্তীতে ভুল হয়ে গেলে আবার এগুলো কাটতে হবে, ভাঙতে হবে, নতুন করে প্লাস্টার করতে হবে। এখন কালোটা আমি দেখি ঠিক আছে কিনা। এইখান থেকে এইখানে লুপ হয়েছে। সবুজটা দেখি, এখান থেকে এই জায়গায় লুপ হয়েছে, এই জায়গা থেকে এই নিচ পর্যন্ত চলে আসে। এইভাবে বেল মেরে আপনার প্রতিটা পয়েন্ট চেক করতে হবে। মেগা দিয়া আপনার তারের ওয়াট চেক করে নিতে হবে। মেগা আমার কাছে আছে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অন্য কোনো একটি ব্লকে আবার দেখাবো। লাইটের এরকম তিনটা কানেক্টর হুপ থাকবে, এই হুপের ভিতরে আপনার লেখা থাকবে এখানে এল, এখানে নিউট্রাল, এখানে আর্থিং। আমি এক এক করে ডেমনস্ট্রেশন করে আপনাদেরকে দেখাই। এই লাইট আমার কমপ্লিট। এখানে যদি আমি স্ক্রু লাগাই দেই এইভাবে, বাংলাদেশে সুইচের ভিতরে এরকম কানেক্টরের ভিতরে হুপ থাকে, হুপের ভিতরে একটা তার ঢুকানো হয়, এই যে টু গ্যাং, এখান থেকে এখানে লুপ। এই নিচ দিয়ে দেওয়ার সিস্টেম নাই, এই উপরে দিয়ে দেওয়া যায়। তো আমি এটা সেট করে দেখাই। এইখানে এল যেটা, এটা হলো কারেন্ট, ওয়ান হইলো আপনার লাইটের থেকে যে পয়েন্টটা আসলো সেটা। এইখানে দেখেন 2.5 সকেটের জন্য 16 এমসিবি ইউজ করব। C6 এটা হলো লাইটিং এর জন্য, C20 এটা হলো আপনার এসির জন্য। এইখানে যে আরসিবিটা ব্যবহার করব C40। এইখান থেকে দেখেন লুপ করা আছে, এটারও লুপ করা আছে, এটারও লুপ করা আছে, এটারও লুপ করা আছে নিচে। এটা ক্লিপ থাকলে আপনার এই লুপিং করতে হবে। এখান থেকে কিন্তু এটা আউট গোয়িং হইব, এখনো ইনকামিং দেই নাই। এই 1.5 এর জন্য ইউজ করতেছি এই যে এমসিবি 6। নিউট্রাল অবশ্যই আপনারা ইউজ করবেন, এই নিউট্রাল দিয়ে দিবেন, নিউট্রাল বার, এটাকে নিউট্রাল বার বলা হয়। অবশ্যই আপনার ডিবির ভিতরে এরকম থাকবে, এটা আপনি দিয়ে দিবেন। আর্থিংটাও থাকবে অবশ্যই। মিটার থেকে যে লাইনটা আসবে এই লাইনটা কিন্তু আপনারা অনেকে ভুল করেন। আপনার রুমের ভিতরে সকেট থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, মোটর থাকতে পারে, ওয়াশিং মেশিন থাকতে পারে, ওভেন থাকতে পারে। আপনি সর্বপ্রথম কি করেন, লাইটের জন্য যে তারটা ব্যবহার করেন, পরে মিটারের থেকে 1.5 তার দিয়ে আপনি লাইনটা নিয়ে আসেন। এই ভুলটা করা যাবে না। পল্লী বিদ্যুতের লোকেরা অবশ্যই 16 কেবল আপনার মিটার পর্যন্ত দেওয়া যায়। ওরা কি জানে আপনি একটা লাইট ব্যবহার করবেন না 50টা লাইট ব্যবহার করবেন? এরা তাদের অভিজ্ঞতার থেকে 16 লাইন দিয়া আপনার মিটার পর্যন্ত দিয়ে যায়। আপনারও এরকম কিছু ধারণা নিতে হইব। মিটার থেকে সর্বনিম্ন 4 6 এবং কি 10 তাহলে আপনার ডিবির ভিতরে পরিপ্রেক্ষিত লাইন থাকবে। এখন আমি এই মিটার থেকে একটা লাইন নিয়ে আসতেছি এটা অন করার জন্য। এইখানে এই যে ফেস, যেটা এই ফেসের মধ্যে দিয়ে দিতে হইব। এটা হলো নিউট্রাল, নিউট্রালের জায়গায় দিয়ে দিতে হইব। আর্থিং
এটা মিটার থেকে আইছে। হাতের ডাইনে নিউট্রাল, হাতের বামে ফেস। এটা যে সময় অন করব এই সাইডে লাইনটা আসবে, এই সাইডে আসার পর এইখান থেকে আবার এমসিবির মধ্যে যাবে। এমসিবি প্রতিটার মধ্যে থাকবে নিচে, আপনি এক এক করে অন করলে এটা আউট গোয়িং হইব। আউট গোয়িং হওয়ার পর আপনার সুইচের মধ্যে যাইব। এখন অন করে লাইনটা আছে কিনা, এই যে লাইনটা আছে। এখন আমি এটা অন করব, এটা আউট গোয়িং হয়েছে, এই যে দেখেন এটা আউট গোয়িং এ এই জায়গায় কিন্তু চলে আসছে, এই যে দেখেন। এখন এটা কত আছে 16 আমি ইউজ করব না, আমি ইউজ করবো হলো 6। এই যে 6 এর মধ্যে লাইন আছে, 20 এর মধ্যে লাইন আছে, এই 6 আমি অন করলাম। এইখানে আরেকটি বাটন আছে, এটা যদি আপনি অন না করেন নিউট্রাল আপনার বাইপাস হবে না, নিউট্রালও আপনার বাইপাস করতে হইব। এই যে নিউট্রাল। এখন আমি সুইচটা প্রেস করব, এটা অন হইব। এইখান থেকে আবার এই যে এই জায়গায় চলে আসছে, এটা প্রেস করব, অন হয়ে গেল। আপনার কাজটা এত ক্লিয়ার ভাবে দেখাইছি, যদি বোঝেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আরো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব। এখন আমি এক এক করে দেখাই। অন অফ এখানে বোর্ডের মধ্যে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।